আর এখানে কিন্তু তোমরা প্রচুর রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো জায়গায়ও। আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। নন এসি 500-600 নন এসি রুম তোমার। ওই রুমটাও কিন্তু দারুণ পরিষ্কার। এখানে এরকম একটা জলের ট্যাঙ্ক পড়বে, তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই হোটেলটা। আর এসি নিলে এখানে 1000-1200 টাকার মধ্যে তোমরা হোটেল পেয়ে যাবে। সেটা হচ্ছে হোটেল সোহম, প্রায় G+3 আছে। তো হাঁটতেও হবে না, কোনো জায়গায় সাইট সিন করতে গেলে বা মন্দির গেলে বা উদয়পুর গেলে তোমরা এখান থেকেই কিন্তু অটো পেয়ে যাবে। এই হচ্ছে সেই মোড়, এই মোড় থেকেই সি বিচে যাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল পরিজা। যাদেরকে আমি এই সন্ধানগুলো দিলাম, প্রাইসগুলো বললাম, অনেকে বিশ্বাস করলো না। আর বিশ্বাস করলেও যখন ফোন করলো তখন হয়তো অন্য প্রাইস বললো। গুড মর্নিং ভাই লোক, আজকে হচ্ছে 3রা মে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11:06। আগের দুটো পর্বতে তোমাদেরকে একটা দুর্ধর্ষ বাস জার্নি আর জগন্নাথ টেম্পল দেখিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে বেসিক্যালি এখানের হোটেলের কেমন কি রেঞ্জ চলছে, কেমন কি প্রাইস চলছে, সেই সব ব্যাপারে তোমাদেরকে একটু আইডিয়া দেবো আর কি। কারণ এখন প্রায় মানুষদের মনে একটাই প্রশ্ন যে দীঘাতে জগন্নাথ মন্দির দেখতে গেলে কি হোটেল পাবো, আর যদি পাইও বা তাহলে কত টাকা খরচা করতে হবে। আর আমরা এসি রুম নিয়েছি। আমি আগের বার যেই হোটেলে এসে উঠেছিলাম, তোমরা যদি আগের ভিডিও আমার দীঘার ভিডিও দেখে থাকো, আমি সেই হোটেলেই এসেছি অ্যাকচুয়ালি। তো আমি আমাদের রুম তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কত কি পড়েছে, নন এসি রুম কত থেকে স্টার্টিং এখন এই মুহূর্তে। তো সেই সব ব্যাপারে তোমাদেরকে আইডিয়া দেবো, সাথে কিছু হোটেলেরও সন্ধান দেবো অবশ্যই। আর অনেকেই না দীঘা এসে একটু ভিতরে হোটেল নেয়, কারণ অনেকে ভাবে যে হয়তো সমুদ্রের ধারে হোটেলগুলোর প্রাইস অনেকটা বেশি হবে। যদিও বা নিউ দীঘার দিকে প্রাইস অবশ্যই বেশি, কিন্তু ওল্ড দীঘার দিকে আমি যে হোটেলে আছি তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি সমুদ্র থেকে ঠিক কতটা ডিস্টেন্সে। আর সেই হোটেল থেকে কিন্তু সি বিচ দেখা যায়। আর এই হোটেলে যেই প্রাইসে তোমরা রুম পাবে, তোমাদের বিশ্বাসই হবে না যে সমুদ্রের কাছে, তাও আবার এত একটা জমজমাট জায়গায় এত কম দামে হোটেল পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আর এই যে রাস্তাটা চলে গেছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের সামনে, ঠিক আছে, এই রাস্তাটা ধরে একদম সিধা চলে যাবে। যদি চিনতেও অসুবিধা হয় না, তাহলে এই ব্লু ভিউ হোটেল আছে এইটা, আর নয়তো এই মোড়ের মাথায় বালুকা হোটেল আছে, হোস্টেল, ঠিক আছে। এই দুটো স্পট মনে রাখবে, তাহলে এখান থেকে তোমার সি বিচটা ঠিক পিছনে এই রাস্তার মধ্যেই পড়ে। যাই হোক, তো এই হচ্ছে বালুকা হোটেল হোস্টেল। আর এইদিকে চলে গেছে সি বিচ। আমি ওই মোড়ের মাথা থেকে এলাম, এই হচ্ছে সেই মোড়, এই মোড় থেকেই সি বিচে যাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল পরিজা। দেখতে পাচ্ছ ছোট্ট রাস্তাটা ঢুকে গেছে, এটা দিয়ে উঠে যাবে। এখান দিয়ে উঠে গেলেই কিন্তু হোটেল নিউ পরিজা, ঠিক আছে। এই হচ্ছে রিসেপশন। বাকি তোমাদের রুমটাই আমি এরপর আমাদের রুমে তোমাদেরকে নিয়ে। তো আগের বার তোমাদের হোটেল পরিজাতে এই রুমটা দেখিয়েছিলাম, এই রুমে আমি ছিলাম। তোমরা ভিডিও পেয়ে যাবে চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারো। আর আজকে আমাদের যে রুমটা এখানে নিয়েছি, এটা এসি রুম আছে, ঠিক আছে। রুমটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ডাবল বেডের আছে, 4 জন থাকতে পারবে। এখানে একটা সোফা আছে, আর এখানে দুটো টেবিল আছে, ড্রয়ার আছে, ঠিক আছে, টিভি আছে যেটা কাজ করে, এসি তো আছেই। আর এখানে একটা বড় মিরর আছে। এদিকে তোমার একটা ভালো একটা কি বলে এটাকে, ওয়ার্ড্রপ আছে। আর এদিকে বাথরুমের স্পেসও বেশ ভালো, অনেকটাই ভালো। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই উপরে সিলিংগুলো ভালো, বিছানাও ভালো। কেমন লাগলো রুমটা? ফাইন। তো এই প্রাইস বলতে ভালোই দিয়েছে। এই রুমটা আমাদের নিয়েছে 1500 টাকা পার রুম। মানে একটাই রুম নিয়েছি, 2 দিনের জন্য আমাদের 3000 টাকা নিয়েছে। আমরা 4 জন আছি, তো 4 জনের 3000 টাকা, মানে ওই পার ডে 600 টাকা করেই হলো। আর যদি তোমরা নন এসি রুম নিতে, ঠিক আছে, নন এসি রুম নিলে, নন এসি রুম তোমার ওই 700 টাকা করে বলেছিল আমাকে। 700 টাকা করে এখন রেট চলছে, ঠিক আছে। শনি রবির কথা বললাম। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরের রেট কিন্তু এটা, ঠিক আছে, হোটেল পরিজাতে। এবার হতে পারে অন্যান্য হোটেলে প্রাইস একটু কম বেশি হতে পারে, এগুলো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো, আমি হোটেলের সাথে কথা বলে জানাবো। আর ব্যাপারটা হচ্ছে এই জায়গায় একটা সমস্যা কি জানো তো, এই জায়গায় এই সিঁড়িটার উপর দিয়ে যে সিঁড়িগুলো, এগুলো প্রচণ্ড খাড়া আর কি। মানে যারা বয়স্ক মানুষ আছে তাদের উঠতে একটু অসুবিধা হবে।
আর মানে যারা তোমরা ফ্যামিলি নিয়ে আসছো আর কি, আর যদি ওনাদেরকে বলো যে ফ্যামিলি নিয়ে আসছি তাহলে ওনারা কিন্তু নিচ থেকে ঠিক করে দেয়, এমন না যে একদমই উপরে যেতে হবে, তোমরা নিচেও রুম পেয়ে যাবে ভালো। আর তোমাদেরকে তখন দেখেইছিলাম যে এই হচ্ছে হোটেল পরিজাত এইটা, আর এই দিক দিয়ে হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এখানে বাস থেকে নামতে পারো, নেমে এখানে হোটেল নিয়ে নিতে পারো, বিন্দাস একটা জায়গা, খুব ভালো। আমার হোটেলটা তো খুব ভালো লেগেছে। তো নতুন যে নাম্বারটা আছে হোটেলের সেটা আমি কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে কিছু বাজেট হোটেলের সন্ধান দেবো, তো চলো নিয়ার সি বিচের মধ্যেই তোমাদেরকে হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করব। আর পিছনেই দেখছো এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর এই ওল্ড দীঘা সি বিচ থেকে বেরিয়ে এসে এই মোড়ের মাথায় ডান দিকে কিন্তু তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। আর এর সামনেই কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম দীঘার নেহেরু মার্কেট আছে, যেখানে তোমরা রান্না করে বাজার করে হোটেলে যদি রান্নার কোনো ব্যবস্থা থাকে সেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো চলো এই রাস্তাতে তোমাদেরকে কয়েকটা হোটেল দেখাবো বাজেটের মধ্যে, আমার মতে যেখানে তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এসেও থাকতে পারবে। আর এই রাস্তাটাও কিন্তু খুব জমজমাট, কারণ এখানে এক সাইডে যেরকম হোটেল রয়েছে আর এক সাইডে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা রয়েছে। এখানে নানান ধরনের খাবার তোমরা পেয়ে যাবে, মুদির দোকান থেকে শুরু করে টুকটাক মুখরোচক খাওয়ার দোকান। চলো তোমাদের আজকে সর্বপ্রথম যে হোটেলটা দেখাবো এটা হচ্ছে হোটেল শ্যামসুন্দর আবাস, যেটাকে জাহাজ বাড়ি বলে, কারণ এটা অনেকটা কিন্তু জাহাজের মতো দেখতে। আর এখানে কিন্তু তোমরা প্রচুর রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো জায়গায়ও। ওই দূরে হচ্ছে তোমার ওল্ড দীঘা বাস স্ট্যান্ড মোড়, যেখান থেকে আমি এলাম আর কি, তোমাদেরকে দেখালাম। ওই রাস্তা দিয়ে এলেই কিন্তু তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে কত কি রেট আছে সেটা জানাচ্ছি। এসি নন এসি কত থেকে শুরু? এসি 1400-1500, আর নন এসি 500-600। ট্রিপল বেডের কথা বলছো তাই তো? ট্রিপল বেড নয়, 2+1 রো, ওতে আপনাকে 3 জন থাকবে। 2+1 রো মানে একটা বেডের মধ্যেই নাকি এটা? একটা 6-7 এর। আচ্ছা 6-7 খাট, ওখানে 3 জন হয়ে যাবে আরামসে। ওকে, এটা কত করে পড়বে নন এসিতে? নন এসি 500-600। নন এসি 500-600, আর এসি 1400-1500। তুমি 4 বেডের প্রাইস কত থেকে? 900-1000 নন এসি বলছো? আচ্ছা আচ্ছা। তো শুনলে তোমরা, এই যে হোটেলটা তোমাদেরকে দেখালাম, এই হোটেলটাতে তোমরা 500 থেকে 600-র মধ্যে ট্রিপল বেড রুম পেয়ে যাবে, মানে 3 জনে থাকা। আর যদি এসি নাও তাহলে 1200 থেকে 1400। বার্গেনিং অবশ্যই করে নেবে। আর এখনও পর্যন্ত মানুষের মনে যে মিথটা থেকে গেছে যে দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পরে হয়তো এখানে হোটেলের প্রাইস অনেক বেড়ে গেছে, সেরকম কিছু না, কারণ দীঘাতে প্রচুর প্রচুর হোটেল আছে। তো তোমরা এসেও কিন্তু এখানে কথা বলে বুক করতে পারো, ইজিলি 500-600-700-র মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা জিনিস, এইটার রুমটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এই রুমগুলো এখন অ্যাভেলেবেল নেই। শনি রবি খুব রাশ থাকে, আর এখন তো অবভিয়াসলি প্রচুর রাশ থাকবে, কারণ এটা প্রথম রবিবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে। তো চলো দ্বিতীয় হোটেলে যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, হোটেলের যে ফোন নাম্বার সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরবর্তী যে হোটেলটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে এই হোটেলটি জাহানবী গেস্ট ইন, আর এটা কিন্তু ঠিক জাহাজবাড়ির দুটো হোটেল পরে। চলো এখানে যাওয়া যাক, গিয়ে দেখি হোটেলের প্রাইস কেমন। আর এটা গেস্ট হাউস টাইপের, আর আমি কিন্তু সব বাজেট হোটেলের মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘর তো খালি আছে, এখানে লেখা রয়েছে বোর্ডে 1000 টাকা করে। নন এসি? নন এসি নেই, নন এসি কত করে, মানে ভাড়া কত করে? 650-700। এসি 1000 টাকা বললে? তো চলো পরবর্তী তোমাদেরকে যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে আরতি লজ। আর এটা কিন্তু বেশ ভালো বড় হোটেল, ঠিক আছে, G+3, আর ভিতরে অনেক লম্বা হোটেলটা, আমি কোনা দিয়ে আর কি দেখলাম। তো চলো এই হোটেলে যাওয়া যাক, যে দাদা আছে তার সাথে কথা বলা যাক, বাকি ডিটেলস তোমাদেরকে সে দাদার মুখ দিয়ে শোনাচ্ছি। না না, এই যারা মানে অনেকে আসে না ড্রিঙ্ক ফ্রিং করে ঝামেলা করে, স্বাভাবিক ব্যাপার। অনেকে এখন তো আমি প্রায় দীঘায় অনেকেই হোটেলে দেখছি যেখানে লেখা রয়েছে ফ্যামিলি অ্যালাউ, মানে বন্ধু বান্ধবদের কাউকে ইসে করতে দিচ্ছে না। অনেকে ঝগড়াঝাটি সব করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরতি হোটেল কিন্তু ওয়েল ফার্নিশড, দেখো তোমরা, ভালোই কিন্তু হোটেলটা, ভালোই হোটেল, দেখো রুমটাও কিন্তু দারুণ পরিষ্কার এখানে। বাহ, এখান থেকে কিন্তু একটা ব্যালকনি আছে, দেখো দারুণ ব্যালকনি,
আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। আর এই যে সামনে তোমাদেরকে বলেছিলাম ওই হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড মোড়, ঠিক আছে? ওখানে বাস থেকে নামবে আর এই জাহাজ বাড়ির ঠিক দুটো হোটেল পরেই এইটা আরতি হোটেল। এইটা এই রুমের কি প্রাইস আছে কাকু? দুদিন থাকবেন তো? হ্যাঁ, দুদিনে 1500 টাকা দেবেন। দুদিনে 1500 টাকা। 1500 টাকা। এটা নন এসি তাই তো? হ্যাঁ, নন এসি। আর এসি কি আছে? এসি আমাদের সব রুম ফুল আছে। সব ফুল আছে, এইটাই খালি আছে একমাত্র। না না, এসির ভাড়া তাও কেমন করে, মানে কত টাকা? এসি 1100-1200 নিচ্ছি। 1100-1200। আর এইটা তোমার এই খাটে প্রায় 4 জন তো হয়েই যাবে মনে হচ্ছে আমার দেখে, যদি লম্বালম্বি করেও শো। আমরা কজন আছেন? কজন? 3 জন। তাহলে আরামসে তো। হ্যাঁ, আরামসে হয়ে যাবে। না এমনি যদি কেউ 4 জন আসে এই রুমের মধ্যে, ঠিক আছে? দিয়ে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাটটাও বেশ ভালোই বড় দেখতে পাচ্ছ, মানে ইসে করা আছে, যে আজিম দেওয়া আছে, দারুণ। আর এইটা ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালো, বেশ ভালো বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো দেখে। মানে বড় একটা মিররও আছে, বাহ। টিভি ফিভি চলে সব তাই তো? আচ্ছা আচ্ছা, লোকে এখন অনেকে মানে বলছে, অনেকে ভাবছে হয়তো দীঘার জগন্নাথ মন্দিরের জন্য এখন হয়তো হোটেলের রেট বেশি হয়ে গেছে বা এরকম কিছু কি হয়েছে এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এই ওল্ড দীঘাতে ভিডিও বানাতে গেলে একটা কমন প্রবলেম কি জানেন? সেটা হচ্ছে বেশিরভাগ লোকেই না কথা বলতে চায় না। মালিককে তো খুব কমই পাওয়া যায়, যেখানে পাওয়া যায় সেখানে আর কি হয়, আর যেখানে হয় না সেখানে আর কি কেউ কথা বলতেই চায় না। এবার ব্যাপারটা হচ্ছে যখনই ক্যামেরাটা বন্ধ করে দেবেন তখনই ওনারা আর কি হোটেলের ব্যাপারে আপনাকে সব কিছু বলবে, কিন্তু তার আগে কেউ আর কি ক্যামেরার সামনে কেউ বলতে চায় না। ব্যাপারটা একদিক থেকে হতে গেলে স্বাভাবিক, কারণ তারাও কর্মচারী, তারা একটা কিছু বলে দিলে বাই চান্স ভিডিও দেখে অনেকে এসে বললো এই তো আপনার হোটেলের ভিডিও দেখেছি, সে এসে বলে গেছে 700 টাকা, এখন আপনি বলছেন 800 টাকা, ওই জন্য আর কি অনেকে ভিডিওর সামনে আসতে চায় না। কিন্তু আবার অনেকেও আছে যাদেরকে আমি এই সন্ধানগুলো দিলাম, প্রাইসগুলো বললাম, অনেকে বিশ্বাস করলো না, আর বিশ্বাস করলেও যখন ফোন করলো তখন হয়তো অন্য প্রাইস বললো। তো সেই জন্যই আর কি একটা দুটো হোটেলে আমাকে তাদেরকে দেখাতে হলো, কিছুই না, এগুলো যাতে মানুষের সুবিধা হয় তাই জন্য আর কি বানানো, বাকি তো আর কিছু না। পরবর্তী যে হোটেলটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে লজ আনন্দাম, যেখানে এসি নন এসি ডিলাক্স রুম তোমরা পেয়ে যাবে। আর এটাও কিন্তু ওই রাস্তা থেকে ঠিক সোজা এসে এরকম একটা জলের ট্যাঙ্ক পড়বে, তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই হোটেলটা। তো চলো দেখি এখানে হোটেল রুম খালি আছে নাকি, আর যদি কেউ থাকে তাদের সাথে কথা বলা যায় নাকি। এখানে কিন্তু প্রায় সবই হোটেলের ঘর ছাড়ার সময় হচ্ছে, চেক আউট টাইম হচ্ছে 10টা, চেক ইন টাইম হচ্ছে 9টা। বলছি এসি রুম কত করে, মানে এখানে এসি 1200 আর নন এসি 700? ট্রিপল বেডের তাই তো? সিঙ্গেল বেডে? আর ট্রিপল বেডের কত করে, মানে নন এসি? ট্রিপল বেডের 1200, নন এসি? আর এসি? এসি হলে 1500। উনি অ্যাকচুয়ালি একটু কমফোর্টেবল ছিলেন না ক্যামেরার সামনে আসতে, যাই হোক কাউকে জোর করাটা উচিত না, তো অফ ক্যামেরায় ওনার সাথে কথা বললাম। এখানে তোমার রুম পেয়ে যাবে তোমরা, ডিলাক্স রুম, ভালো রুম, ঠিক আছে, ভালো রুম ট্রিপল বেডে ওই 1200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি তোমরা নন এসি, আর এসি হলে 1500, আমি জানি না এটা এরকম কেন। বাকি যদি তোমরা নন এসি চাও, ডবল বেড, একটা বাচ্চা সাথে হয়ে যাবে বললো, তো ওইটা 700 টাকা করে পড়বে, 700-800 টাকা করে পড়বে, তোমরা শুনলে। আর এসি হলে ওইটা 1200 টাকা, এসি ডাবল বেড 1200 টাকা পড়বে। বন্ধুরা এটা হচ্ছে হোটেল লোকনাথ, এখানে তোমরা নাম্বার পেয়ে যাবে, নাম্বারটা দেখে নিও, ঠিক আছে? এখানে তোমরা নন এসি রুম বেশিরভাগ পেয়ে যাবে, কারণ এখানে কথা বলে আমি যতদূর শুনলাম দাদাদের এখানে দুখানাই এসি রুম আছে, বাকি সব এখানে নন এসি রুম, যেগুলো ওই 500 থেকে 600 টাকার মধ্যে শুরু হয়। 3 জন থাকতে পারবে তোমরা, ঠিক আছে? 6-7 বেড, 3 জন থাকতে পারবে, আর একটা বাচ্চা হলে সেও থাকতে পারবে। আর যদি তোমরা এসি নাও, এসিটা দুটোই অ্যাভেলেবেল, এখন তো সব পুরো গেস্ট আছে, কিছু দেখাতে পারবে না। আর এসি নিলে এখানে 1000-1200 টাকার মধ্যে তোমরা হোটেল পেয়ে যাবে। এটা একটু ভিতরে আর কি, সেই জন্য আর কি প্রাইসটা কম। আর যে কটা তোমাদেরকে এখনও পর্যন্ত যে 3-4টে হোটেল দেখালাম, সেটা কিন্তু সব কটা ওই একদম ওল্ড দীঘা মোড় থেকে ডান দিকে বেঁকে যাবে, যে রাস্তাটা সোজা যাচ্ছে, সব কটা কিন্তু ওই লেনের মধ্যেই পড়বে, মানে ওই রাস্তার মধ্যেই পড়বে। আর ওই হোটেলে একজন বাইরে ছিলেন, উনি আর কি কথা বলল, কারণ যে মালিক তিনি নেই এখন, তো সেই জন্য উনি কথা বলতে চাইছিলেন না।
তা আর কি ওনাকেই আমি জিজ্ঞেস করলাম। বন্ধুরা, পরবর্তী যে হোটেলটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোটেল সোহম, প্রায় G+3 আছে, ভালোই বড় হোটেল। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক, গিয়ে কথা বলা যাক কত কি এনাদের রুম স্টার্টিং, মানে ট্রিপল বেডের ভাড়া কত। আমাদের যে রুমগুলো আছে তিনজনে স্বামী স্ত্রী একজন বাচ্চা, আচ্ছা, ফ্যামিলি, সেরকম রুম আছে। আচ্ছা, মানে বন্ধু বান্ধব কেউ যদি আসে তাদেরকে দেওয়া হবে না? হবে, সেইটা বললাম, মানে ফ্যামিলি বলতে তোমাদের 3 জনের ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, আর বড় রুম, কোনো বড় রুম নেই, বুঝতে পারছো? বড় রুম নেই। না। আচ্ছা, মানে 6 জন এলে 2টো রুম নিতে হবে। তো ওইগুলো ভাড়া কেমন, কত করে শুরু? এসি নন এসি দুটোই বলো না। নন এসি তোমার 700 টাকা করে পড়বে, আর এসি নিলে 1250। এসি 1250, নন এসি 700। মানে তোমাদের ওই 4th বেডের এরকম কোনো ইসে নেই, সবই প্রায় ওই সিঙ্গেল বেড, 3 জন মানে থাকতে পারবে একটা বেডে, তাই তো? তোমাদের হোটেলের কোনো কার্ড আছে? এই হচ্ছে হোটেল সোহম, ঠিক আছে। এসি নন এসি ডিলাক্স রুম পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ নাম্বার আছে, তোমরা দেখে নিতে পারো, তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখো, বাঙালি মানেই দরদাম, ঠিক আছে? তো দরদাম তোমাকে করতে হবে। আর এখানের যে রুমগুলো সবকটা এখানেও সেম অবস্থা, সব ফুল, মানে এত ভিতরে তাও এখানে রুম মানে অ্যাভেলেবেলই নেই। তো রুম তো দেখাতে পারলো না, কিন্তু তোমরা যারা 6 জন আসছো আমার মনে হয় যে 2টো রুম যদি নিয়ে নাও তাহলে এনাফ, মানে একটু বার্গেন করবে, ঠিক আছে? 3 জন মিলে যদি একটা রুমের ভিতরে থাকো, যদি 600 টাকাও ভাড়া দাও, তাহলে পার হেড 200 টাকা করে হয়ে যাচ্ছে। তোমরা যদি 2 দিন দীঘায় থাকো, 2 দিন আমার মতে দীঘাতে এনাফ, 2-3 দিন, 3 দিন থাকলেও মোটামুটি 600 টাকায় তোমার হোটেলের পুরো খরচা চুকে যাচ্ছে। যদি 6 জন আসো তাহলে 2টো রুম নিয়ে নেবে, আর কি এর থেকে আমার মনে হয় না কমের মধ্যে কিছু পাওয়া যায়। যাই হোক, তোমাদেরকে 4-5টা মেবি 6টা হোটেল দেখালাম, ঠিক কাউন্ট করিনি আমি কটা হোটেলে গেলাম আর কি। তার সাথে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের তথ্য তো তোমাদেরকে আগে দিয়েছি। আর এই রাস্তাটা আমি এই কারণেই দেখালাম, কারণ এইটা সমুদ্র থেকে অনেকটাই কাছে, মানে এখান থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সি বিচ, একদম স্ট্রেট বেরাবে, রাস্তা পার হবে কি ওইদিকে ওল্ড দীঘা সি বিচ। এই জন্য আর কি তোমাদেরকে এই রাস্তার উপরেই কয়েকটা হোটেল দেখালাম, কোনো গলিগালাতে ঢুকিনি। আর সত্যি বলতে ভাই, ওল্ড দীঘা হচ্ছে প্রপার মধ্যবিত্তদের জায়গা। এখানে সি বিচও আছে, কম দামে হোটেলও পাওয়া যায়, ভালো পেট চুক্তি খাবারও পাওয়া যায়। কারণ এখন নিউ দীঘা তো খুবই কস্টলি, আর বিশেষ করে জগন্নাথ দেবের মন্দিরের সামনে, মানে যারা নিউ দীঘা প্ল্যান করছো তাদের মোটামুটি পকেটে 7 থেকে 8 হাজার টাকা নিয়েই তারপরে 2-3 দিনের প্ল্যান প্রোগ্রাম করো। যাই হোক, তাদের জন্য অন্য এক সময় আসবো, ভালো ভালো তাদের হোটেলের কিছু আরও সন্ধান দেবো পরের বার যখন আসবো নিউ দীঘাতেই স্টে করার। যাই হোক, আফটার অল এটা তো ক্লিয়ার করতে সক্ষম হলাম যে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য কিন্তু সেরকম কিছু এফেক্ট পড়েনি দীঘার হোটেলের প্রাইসে। আর তোমাদের যদি চিন্তা অসুবিধা হয় তো এই যে বে ভিউ লজ আছে, আর এরকম নীল কালারের, আমি জানি না এটা কোনো সরকারি অফিস হবে, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে লেখা রয়েছে এখানে, সরকারি অফিসই। আর এই সামনেই কিন্তু সব অটো টোটো স্ট্যান্ড আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা দীঘার যে কোনো জায়গায় যাওয়ার অটো টোটো পেয়ে যাবে। তো হাঁটতেও হবে না, কোনো জায়গায় সাইট সিন করতে গেলে বা মন্দির গেলে বা উদয়পুর গেলে তোমরা এখান থেকেই কিন্তু অটো টোটো পেয়ে যাবে। যাই হোক, এই ইনফরমেশানগুলো থেকে যদি তোমাদের কিছুটা হলেও হেল্প হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, যে তোমাদের কোথাও আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি।